আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কালামগুলো এত মর্তবা, এত মর্যাদা। বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলছিলাম। ও যুবকের দল, আজকে থেকে বিসমিল্লাহর আমল কোনোদিন ছাড়বেন না। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে জোরে কোন কোন আলাইহিস সালাম। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের উপাধি হলো নাজিউল্লাহ। সুবহানাল্লাহ। নূহ নাজিউল্লাহ। নূহ আলাইহিস সালাম উম্মতের মধ্যে যখন কালিমার দাওয়াত দেয়, তখন উম্মত অনেক ম্যাক্সিমাম মানে না। মুষ্টিমেয় কয়েকজন ছাড়া কেউ নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, এটা ছিল নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা। কিন্তু সবচাইতে বড় কথা হলো ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইতিহাস প্রমাণ করে নূহ নবীর উম্মত কোনদিন নূহ নবীর কালিমার বিরোধিতা করে নাই। মূসা নবীর উম্মত মূসা নবীর নামের কালিমা অস্বীকার করে নাই। ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীর কালিমার কোন ধরনের বিরোধিতা করে নাই। কিন্তু আমার নবীর উম্মত হইয়া তারা ডাইরেক্ট কেমনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে। মসজিদের এক পাশে আল্লাহ, আরেক পাশে মুহাম্মদ নাম লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোনা নাউজুবিল্লাহ। আবার এই মানুষটি আবার যাইয়া প্রধানমন্ত্রীর ফাঁসে মাথা হাত বুলাই দে, এমনি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর বিত্রিল বাবা, সুযোগ পেলে তোমার ফালাই দিমু। এই লোকগুলো পাশে বসে এমনি দোয়া করে, বাবা বেঁচে থাকো। আর ভিতরে হইল শয়তানি, যে সুযোগ পাইলে তোমার ফালাই দিমু। এজন্য আমি বলছি প্রধানমন্ত্রী, এরা দুশমনের দুশমন, এরা দেশের দুশমন, এরা কালিমার দুশমন, এরা নবীর পিতাকে জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? এটাকে ডানো রাখবেন না বামও রাখবেন না? কথা বলেন, ঠিক কি না বলেন? কথা বলুন, ঠিক না বেঠে? আমাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, সুন্নিদের দ্বারা দশের ক্ষতি হবে না, সব নিরাপদ। আর যা দেখতেছেন লেভেল, মুখে মধু অন্তর বিষ, গোপনে করে ফিস ফিস, রাতে খাই ইলিশ। ছোট্ট বাচ্চা ভাইলে মারে কিস। এরাই ষড়যন্ত্র করে আমার ইসলামী ব্যাংকের অসংখ্য ভাইদেরকে ব্যাংক থেকে বের করেছে। কথা বলেন, ঠিক না বেটে? অনতি বিলম্বে তাদের চাকরি ফেরত দিতে হবে। কথা বলেন, ঠিক না বলেন? কথা বলি না দিকা, মুখ ছোড়াই না দিকা। মনে করে এই দেশে আমরা বাইশাইছি, এই জন্য তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। কারণ আসল কথা তো কয়ে দিমু, ওই মোল্লাটির হয় জামাতে গরম করে দিমু। আপনার মনে একটা রাগ করছেন আমার প্রতি? কারা কারা রাগ করছেন হাত তোলেন। ওই যে ধরু বেড়া 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 হাত তুলে লেছি রে। না না বেড়া মুক্তিযোদ্ধা, ঠিক আছে।
এই বেটা মুক্তিযোদ্ধা, ঠিক আছে বেটা, দেশের সম্পদ, কথা কন ঠিক না বেঠে? এটা দেশের সম্পদ, দেশের পক্ষে আমরা আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন না গেলে কারা কারা খুশি এবার হাত তুলে না কেন? ইনশাল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ এটা কি থাকো, আমি আইছি 50 মিনিট হয়েছে, এতক্ষণ আগমনে আমার ওয়াজ লম্বা করবো, মানে পরে যারা আইসে এরা মনে করবো আমি এইমাত্র আইছি। এত কথা চালাকি শিক্ষা লাইছো তোমরা চট্টগ্রামের বেড়াইতে। মার হাবা জোরে কোনা গেলে আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আবার এলার থাকেন ভাইসা বুঝাইন গোরাত, বুঝছেন নি? গোরাত বুঝাইন। আমরা সুন্নিরা বহুত কষ্ট করে এদের সাথে লড়াই করতেছে, আজকে না 1500 বছর ধরে। কত হাজার বছর? 1500 বছর ধরে এই যে ইসলামান চাল্লার অলিগণ, আর হেতে কই আল্লাহর অলির মাজার লাইতে ভাঙ্গালে তো আবার এই বেড়ে যে ভাসে বয়ে বেঁচে থাকো। চিনতে হবে আপন পর, চিনতে হবে আপন পর। এদের মুখে ইসলাম আছে, হৃদয় ইসলাম নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমি 2 বছর ধরে চিল্লাইতেছি, এখনো চিল্লাইতেছি। ওই আমার অনেকে বলে হুজুর একটু সাবধানে কথা কইেন। আগে কালকে তো একজন হুমকি দিচ্ছে আমারে শেষ করে ফেলবো। আচ্ছা শেষ করলে ভে যদি চলবো, শেষ করার মালিক কেডা? তা আমার যদি লেখা থাকে গাড়ির তেলে ভরে মরু, আমি কি বিল্ডিং এর নিচে ঘুমাই থাকলে কি বাঁচতে পারবো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও কখনো তা মানো কি? জানলে চলবে না, মানতে হবে। কথা কন ঠিক না বেঠি? এই জন্য নবীদের মধ্যে একজন নবী হলো নূহ আলাইহিস সালাম। জোরে করে মারহাবা। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। আর আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুষ্টিটা বানায়া সামনে লাগাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মৌলবী কইব এই ফতোয়া দাঁড়বেন না, সাথে সাথে মসজিদে লিখবেন কালিমা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম উম্মতকে দ্বীনের দাওয়াত দিলেন। মাত্র 30-40 জন ওনার জীবদ্দশায় দাওয়াত গ্রহণ করেছেন। কোটি কোটি মানুষ দাওয়াত গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এরা আমারে কষ্ট দিতেছে, আমাকে মানে না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈসা রে, নূহ রে, একটা নৌকা বানাও। নৌকা বানালেন। এবার তোমরা যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো, আর জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে যাও। এমন একটা তুফান আসলো, এই তুফানটা এমন ভয়ঙ্কর ভাবে আসছে, এই তুফানের কারণে কোনো নৌকা বেঁচে থাকতে পারতেছে না, সব নদীর মধ্যে ডুবে যাইতেছি। এরপরে নূহ আলাইহিস সালাম একটা ইসিম বললেন, কই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই কথাটা যখন পড়লেন, সমস্ত এলাকায় তুফানের সব লন্ডভন্ড করে দিয়েছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে তুফানের কোনো আছর পড়ে নাই। এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে শরীয়তে ছিলেন, কোনোদিন তিনি বিসমিল্লাহ ছাড়া থাকে নাই। নিয়মিতভাবে বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র আমল করতেন। এমনভাবে যুগে 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 দিনের দাওয়াত দেওয়া হয়েছে, কেউ মেনেছে কেউ মানে নাই। এখনো তো সবাই আমরার কথা মানবে এমন কোনো কথা নয়। এই জায়গার ভিতরে অনেকে এমন আছে যারা এসেছেন শুধুমাত্র তাহিরি হুজুরকে দেখার জন্যে, আর না হয় কিছু কথা বলার শোনার জন্যে, কিন্তু আমার কথা মানবে এমন মানুষ আমার নাও থাকতে পারে। কিন্তু এমনভাবে যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়াতে ছিলেন, এর মধ্যে একজন নবী যার নাম বলে ইব্রাহিম ও খলিলুল, হযরতে মূসা কালিমুল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মূসা নবী কি নরম নবী না গরম নবী? আরো জোরে কোন, নরম না গরম?
আর জবান খুলে কোন নরম না গরম? এমন গরম নবী যিনি আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো, সুবহানাল্লাহ, এমন ভাবে কথা বলতো, শুধুমাত্র কথা নয় মিষ্টি মিষ্টি কথা বলতো, আর আল্লাহর শুধুমাত্র সওয়াল করত, প্রশ্ন করত। এ যুবকের দল, এবার মূসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার সাথে কথা বলি, কিন্তু আমার জামানায় একজন বিয়াদব আছে যার নাম হলো ফেরাউন। এই ফেরাউন আমাকে অনেক জ্বালাইতেছে, এই ফেরাউন আমাকে অনেক পুরাইতেছে, এই ফেরাউনের কারণে আমার কালিমা কেউ গ্রহণ করে না। এবার আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয়, হো আল্লাহ, ফেরাউন যে ঘরের মধ্যে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে নবী হাত তুলছেন। একটা কথা মনে রাখবেন, নবীদের কথা কিন্তু আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা নবীগণ হলো মুস্তাজিবুদ দাওয়া। তারা যদি বলে দাও, আল্লাহ দিয়ে দেয়। তারা যদি বলে আল্লাহ করো, আল্লাহ এটা করায়। তারা যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দেই। এমন ভাবে মূসা নবী আমার আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ এই ফেরাউন না আমার কথা মানে না, সেই যে ঘরের ভিতরে থাকে এই ঘরটারে তুমি উড়াইয়া দাও। এমন ভাবে মূসা নবী যখন আল্লাহরে বললেন, এবার ইন দি মিন টাইমে রাতের বেলা এমন একটা তুফান আসলো, তুফানে বাড়ি ঘরগুলো সব পড়ে গেছে, কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একটা টুকাও লাগে নাই। এবার ওই মূসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি যার জন্য বদদুয়া দিছি তার ঘর তুমি ঠিক রাখলা, অথচ তার ঘরের পাশে যারা বেঈমান আছে এদের ঘর তুমি ফালাইয়া দিলা, কারণটা কি? এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি উল্টাইয়া দিতাম, তার বাড়ি ধ্বংস করে দিতাম একটা মাত্র কারণে, ফেরাউনের ঘরের ভিতরে আমি আচর লাগাই নাই। কারণ ফেরাউনের ঘরের দরজার মধ্যে একটা আরবি লেখা ছিল, ওই আরবিটাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফেরাউনের ঘরের দরজার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, এমন জোরে তুফান, এই তুফান দেখা ফেরাউন ডরাইয়া গেছে, পাশের বাড়ি পড়ে গেছে। ফেরাউনের ঘর যদিও পড়ে নাই, কিন্তু মনের ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকাইয়া দিছি, মনের ভিতরে ভয় ঢুকাইয়া দিছি, এমন ভাবে ঢুকাইয়া দিছে মনে হয় যেন ফেরাউনের ঘরটা পড়ে যাইব। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা ছিল, লেখা রাখার কারণে ওই ফেরাউন না ঘর থেকে ডরে বের হয়ে গেছে, নদী পার হয়ে আরেক প্রান্তে চলে যাবে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার ফেরাউনারে আমার আল্লাহ ঘর থেকে বের করে নিয়া নীল নদের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ ফেরাউনারে বিদায় করে দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বিসমিল্লাহির রহমানির রহিম, আমার প্রশ্ন হলো, এখনো যদি আমরা মহব্বতের সাথে বিসমিল্লাহ পরে ঘরের মধ্যে লিখে রাখি, একটা কাফেরের পর যদি আল্লাহ পাকের কালামের এত বরকত থাকতে পারে, আমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আমরা আস্তিক হলাম, আমরা কি পারি না ওই বিসমিল্লাহকে দরদ রেখে অন্তরে রাখার জন্যে? এই জন্য আপনি আমি সবাই বিসমিল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করব। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখলাম বিশাল বড় একটা ঘর, এই ঘরটার ভিতরে একটা মুখের মধ্যে একটা তালা আছে, ওই তালাটা দেখে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই ঘরটার ভিতরে ঢুকতে মন চাইতেছি। জিব্রাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ এই ঘরের ভিতরে আমি অনেকবার ঢুকতে চেয়েছি, আল্লাহ বলেছেন চাবি নাকি আপনি নবীর কাছে। আরো জোরে জোরে গনা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিব্রাইলের যেখানে দূর শেষ আমার নবী সেখানে শুরু। আল্লাহর হাবিব তালার সামনে যে কি জানি সিম পড়লেন, ঘরটা খুলে গেল। খুলে যাওয়ার পরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখতেছেন এই ঘরটা কত বড় জানেননি? এই ঘরটা হলো দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা ঘর। এত বিশাল বড় ঘরের ভিতরে আমার আল্লাহ শুধুমাত্র 4টা খুঁটি দিয়া এই ঘরটার
দাঁড় করাইয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বলতেছেন এত বিশাল বড় ঘরের ভিতরে আমি ঢুকলাম, দুনিয়াটার চাইতে 70 গুণ বড় হবে। এখন আপনারা যারা এই এলাকার শিলাইগড়ার এলাকার মানুষ, আনোয়ারের মানুষ, মনে মনে ভাববেন এত ছোট্ট একটা প্যান্ডেল কইরা পর্দাটা টানাইতে যাইয়া কত গুণা খুঁটি লাগান লাগছে। আর আমার আল্লাহ এই দুনিয়ার থেকে প্রায় 70 গুণ বড় একটা ঘর মাত্র 4টা খুঁটি লাগাই রাখছে। আরে বাবা এত দূরে যাওয়ার দরকার কি? একটু আসমানটার দিকে তাকায়া দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমানটার স্তরে স্তরে বানাইলাম, একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে 500 বছর রাস্তা। এত বড় একটা ভারী আসমান বানাইলো, একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, এমন ভাবে স্বর্ণ দিয়ে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ এমন ভারী ভারী উপাদান দিয়ে আমার আল্লাহ আসমানটা বানাইলেন। কিন্তু একটু তাকায় দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। এই জন্য শুধুমাত্র বিসমিল্লাহর ওয়াজ শুরু করলাম। বিসমিল্লাহ যদি ঠিক হয়ে যায় তাইলে ভিতর ঠিক হয়ে যাবে। বিসমিল্লাহ যদি গলদ হয়ে যায় জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন আমি ঘরের ভিতরে ঢুকেছি, ঢুকার পর আমি দেখেছি 4টা খুঁটি। জোরে কোন কয়টা? একটা খুঁটির মধ্যে বিসমিল্লাহর মিম আসেনি, বিসমিল্লাহ উপরে। 2 নম্বর খুঁটির মধ্যে আল্লাহ শব্দের হা, 3 নম্বর মধ্যে রহমান শব্দের মিম, 4 নম্বর ভিতরে রহিম শব্দের মিম। আমি দেখলাম এই খুঁটির মধ্যে আরবি লেখা আছে। এই 4টা খুঁটি, 1 নম্বর যে খুঁটির মধ্যে বিসমির মিম, এটার মধ্য থেকে বের হচ্ছে পানির নদী। আরেকটা দেখলাম আল্লাহ শব্দের হা, এটার থেকে বের হচ্ছে শরাবের নহর। এরপরে দেখলাম রহিম শব্দের মিম, এটা থেকে বের হচ্ছে দুধের নহর। এরপরে দেখলাম রহিম শব্দের মিম, এটা থেকে বের হয়েছে মধুর নহর। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা হলো মধু, আরেকটা হলো দুধ। এইভাবে 4টা টেপ থেকে 4 রঙের পানি বের হইতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? এটা যদি 4 রঙের ট্যাপ হবে তাইলে টাঙ্কিটা কোথায়, মানি হলো হাউসটা কোথায়? আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু এটা হলো হাউজে কাউসার। ওখান থেকে আমি আল্লাহ 4টা স্পেশাল ট্যাপ বাইর করছি। হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলে পাগল হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন উম্মত রে, হাসরের ময়দানের মাঠটা কিন্তু সাধারণ মাটির মাঠ হবে না। হাসরের মাঠের মাঠটা হবে পুরা মাটির মাটি, পুরা মাটির মাঠ তামা তামা হয়ে যাবে রে। নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মুখের মধ্যে শুধু নাফসি নাফসি। আমার নবী বলে উম্মত উম্মত রে, এই সেই দিন কেউ কাহার দিকে ফিরাও তাকাবে না, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, কেউ কাউকে সাহায্য করতে আসবে না। আজকে দুনিয়ার মধ্যে মুখ শব্দ মুখ সব হাসরের ময়দানে সব আলগা আলগা হয়ে যাবে।
কেউ কাহার দিকে ফিরে তাকাবে না, এমন একটা মাঠ হয়ে যাবে রে। ওই ময়দানে মানুষ বড় তৃষ্ণার্ত হয়ে যাবে, মাথাটার তলিটা ফেটে যাবে, মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে, ডানে পড়বে বামে পড়বে, এমন ভাবে সব মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে গো। কেউ কাহারও দেখে ফিরাও তাকাবে না, তাকাবে কেমনে? কারণ মাথা রাত বিঘা দুপুরে তো সূর্য, কে তাকাবে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কেন তাহিরি নবী নবী করে? আমার আগে উপস্থাপনা করছে, এই এলাকার মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা কণ্ঠে কিনা বেটি? এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, কইতাম নিরে বাজান, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি দুলবালি মোর মাদি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেমে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর মাদি নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। হা, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। সুবহানাল্লাহ কয় না রে? আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, সুস্থ সবল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি দুলবালি মোর মাদি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে বাজি, খারাপ লাগতেছে বাজি, নবীর শান শুনলে শান্তি লাগে কি লাগে না? কারণ নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীর সুন্নত, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নত। হাসান বিন সাবিত বলেন, আমার যখন রোগ হয়, অসুখ হয়, আর আমার মুস্তাফার শানে যখন আমি সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, নাতে মুস্তাফা পড়ি, আমার রূপ বিমার পানি হয়ে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি দেখলাম চারটা খুঁটি, একটা খুঁটি থেকে পানির নদী, আর একটা খুঁটি থেকে শরাবের নদী, আর একটা থেকে মধুর। মনে আসেনি? মনে আসেনি? মনে আসেনি? ওয়াজ কি চলতেছে? বিসমিল্লাহর তাফসীর। কথা কোন ঠিক কিনা বলেন?
ওয়াজ কি চলতেছে? বিসমিল্লাহর তাফসীর তো আরো চমৎকার জায়গা আছে, আমি যাবো একটু পরে যাবো ইনশাআল্লাহ। ওয়াজ চলতেছে, বিসমিল্লাহর তাফসীর কিছু ওয়াকিয়া ফজিলত বলতেছি আর কি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আমি দেখলাম 4টা ট্যাপ থেকে 4 রঙের পানি। আল্লাহ কয়, ও বন্ধু, এই পানিগুলো আমি স্পেশাল বানাইছি আপনার উম্মতের জন্য। আপনারা জবান খুলে কোন আমার নবী কি এখন খুশি না বেজার? উম্মতের সুখের কথা শুনলে নবী খুশি না বেজার? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, ও বন্ধু, এই পানিগুলো আপনার উম্মতের জন্য বানাইলাম। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, এবার আমার নবী, আপনার নবী আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ, এই পানিগুলো যদি হাসিল করতে হয় তাইলে আমার উম্মতের কি কোয়ালিটি অর্জন করা লাগবে, কি গুণ অর্জন করা লাগবে? আল্লাহ কয়, বন্ধু, আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, আপনি রাজি হইলে আমি রাজি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আরে হাত তুলে কোন কেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার বলেন না কেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও বন্ধু, যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। নবীর ভালোবাসায় গুনাহ মাফ হয় কি হয় না? আর জবান খুলে কোন হয় কি হয় না? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, নবীকে ভালোবাসবেন জানের চাইতে কম না বেশি? আর জোরে এখন কম না বেশি? এখনো মদিনায় গেছে নবীর মহব্বতে এমন হাজি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও জানে ওয়ালে হাজি जब जाऊं तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। আল্লাহু আকবার করনা কেন? আরে মদিনা যাইতে না পারি, দিলটা মদিনায় আসে না নাই? আরে গত রাত্রাতে আমাদের মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব তিনি আজকে ফ্লাইটে উঠলো গেল, 40-45 দিন থাকবেন। আমি দোয়া চেয়েছি, আপনাদের পক্ষ থেকে দোয়া চেয়েছি, কথায় একটাই, আশেক যখন মদিনায় যায় তার দিলটা নবী পাকের রওজা মুবারকের দিকে পইরা থাকে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা সেই মদিনা যাইতে চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? আরে আমাদের ঈমান এমন তাজা, আরে এই আনোয়ারা থেকে মদিনা অনেক দূর হইতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য আনোয়ারা দূরে নয়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ, এই পানিগুলো যদি অর্জন করতে হয় কি গুণাগুণ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু গো, যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ তাদের নসিবে এই 4 রঙের পানির বন্দোবস্ত করে দিব। তাইলে মরার পরও বিসমিল্লাহর কারণে নিয়ামত আছে না নাই? এই নিয়ামত আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না?